একটি দোষ বহু গুণকেও গ্রাস করে। আসসালামু আলাইকুম, রিজন লাইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো যিনি বা যারা আমার ভিডিওটি অলরেডি ক্লিক করেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এটা আপনাদের কাছে আমার বিশেষ বিশেষ অনুরোধ। আজকে ব্লগটি শুরু করেছে কিন্তু আমার ছাদ বাগানের পুত্তলিকার ফুল থেকে। মার্শাল্লাহ, দেখলে কিন্তু মনটা আনন্দে ভরে যায়। তো সংসার গুছিয়ে পরিপাটি ঝকঝকে তকতকে রাখার জন্য ৮টি বা ১০টি টিপসের প্রয়োজন নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাকে সময়ের কাজ সময়ে করে নিতে হবে। যখন যেটা আপনি চোখের সামনে বা হাতের কাছে দেখছেন অগোছানো বা এলোমেলো, সঙ্গে সঙ্গে যদি সেটা গুছিয়ে বা সুন্দর করে রেখে দেন, তাহলে দেখবেন কিন্তু আপনার সংসার সবসময় ঝকঝকে পরিষ্কার থাকছে এবং একদম গোছানো থাকছে। আর আমরা গৃহিণীরা কিন্তু এই কাজটা করতে একদমই ভুলি না। আসলে অনেকেই আবার আছেন যে একটু থাক, কাজগুলো জমা হলে একবারে পরে করে নেব, কিন্তু এটা না করে যদি আপনার হাতের কাছে যেটাই দেখছেন সেটা যদি করে নিতে পারেন, যেমন রান্না বসিয়ে দিয়েছেন আর এপাশে কিন্তু কিচেনের আশেপাশে কাজগুলো আপনি করে নিতে পারেন। আবার হয়তো রুমটা চটপট গুছিয়ে তারপরে কিন্তু কাপড়গুলো আপনি ঝটপট গুছিয়ে জায়গা মতো রেখে দিতে পারেন। এভাবে করলে দেখবেন আপনার কিন্তু কোনো কাজই পড়ে থাকছে না, আর একসঙ্গে আপনাকে অনেক বেশি সময় দিতে হচ্ছে না এবং অনেক পরিশ্রমও করতে হচ্ছে না। আসলে সংসারের কাজগুলো না হার্ড ওয়ার্কিং না করে স্মার্টলি ওয়ার্কিং করা উচিত। কারণ বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের সবারই কিন্তু সমস্যা, সময় নিয়ে। অল্প সময়ের মাঝে সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখতে পারাটাই কিন্তু হচ্ছে, আমি মনে করি, স্মার্টলি। আর এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়ে আমি দুটো রুমই দুটো বেডই কিন্তু গুছিয়ে নিয়েছি এবং যে অফ ক্যামেরায় মার্শাল্লাহ অনেক কাজ ছিল সেগুলোও কিন্তু করে নিয়েছি। ওই যে বললাম যে একটা কাজ নিয়ে শুধু রান্না করার সময় আপনি রান্না চাপিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকবেন না, পাশাপাশি টুকিটাকি কাজগুলো করে নেবেন। আর এতে করে কিন্তু আপনার কাজগুলো একদমই জমা থাকবে না। যেমন আমি কিন্তু রান্না বসিয়ে আমি দুটো রুমেরই বেডটা গুছিয়ে নিয়েছি। আর এছাড়া কিন্তু সিঙ্কে যে থালাবাটিগুলো জমা থাকে বা একটু পুড়ে মোছামুছি কাজটা, সেগুলোও কিন্তু আমি সঙ্গে সঙ্গে করে নিই। আর এতে করে কিন্তু আমার সময় অনেক বেশি সাশ্রয় হয়। কারণ যেহেতু আমাদের বাচ্চাদেরকে সময় দিতে হয়, সব দিকটা দেখতে হয়, সে কারণেই কিন্তু একজন গৃহিণীকে অনেক বেশি বুদ্ধিমতী বা স্মার্টের সঙ্গে কাজ করতে হয়। তো মার্শাল্লাহ, রান্না কিন্তু আমার একদম কমপ্লিট। তো রান্নাঘরটা একদম সুন্দর করে মুছে তারপরে কিন্তু আমি একবারে রান্নাঘর থেকে বের হয়ে যাব। সুন্দর ঝকঝকে সংসার বা রান্নাঘর দেখলে কিন্তু এমনিতেই ভালো লাগে, আর চোখে কিন্তু একটা প্রশান্তিও কাজ করে। সব মিলে যদি আপনি সংসারটাকে সবসময় পরিপাটি গুছিয়ে রাখতে চান, তাহলে কিন্তু আপনাকে একটি অভ্যাস মানলে চললেই যথেষ্ট। সেটি হচ্ছে সময়ের কাজ সঙ্গে সঙ্গে সময় করে নিতে হবে। কোনো কাজই ফেলে রাখা যাবে না যে পরে করব বা অবসর সময়ে করব বা সপ্তাহে একটা দিন করে নেব, এটা কিন্তু করা যাবে না। তো তারপরে কিন্তু মেয়েকে নিয়ে বেরিয়েছিলাম একটু বাহিরে। তো যেহেতু প্রচণ্ড গরম, তো এই গরমে এই যে বেক্সি বাটিকের এই ড্রেসগুলো কিন্তু পরলে অনেক বেশি ভালো লাগে। তো দেখছিলাম, এই তো দুটো ড্রেসই কিন্তু টু পিস, মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছিল। আমার কাছে সবুজ কালারটাই কিন্তু বেশি ভালো লাগছিল। এই গরমে একটু হালকা কালার হলেই কিন্তু অনেক বেশি আরামদায়ক মনে হয়। আর তারপরে যে টুকিটাকি একটু কেনাকাটা করলাম। মেয়ে তো মেয়ের মতো করে কিছু না কিছু সে নিবেই, আর যতটুকু না হলে নয়, নিয়ে ঝটপট কিন্তু চলে এসেছে বাসায়। কারণ আকাশের অবস্থা ভীষণ খারাপ, বাহিরে আরেকটু থাকা দরকার ছিল, কিন্তু যেহেতু শুধুমাত্র মেয়েকে নিয়ে গিয়েছে সে কারণে একটু দেরি করলাম না, ঝটপট করে কিন্তু বাসায় চলে এসেছি। আমরা মেয়েরা বাহিরে একটা কাজে গেলে মনে হয় আরো ১০টা কাজ বেড়ে যায়। আর চোখে পড়লে মনে হয় এটা তো দরকার, এটা একটু নিয়ে নেই। এবার এভাবেই যতটুকু দরকার একদমই সিম্পল জিনিস, সেগুলো নিয়ে কিন্তু ঝটপট চলে আসলাম। আসলে কাজের কাজ কিন্তু তেমন কিছুই করতে পারি নাই। এটা কিন্তু পরদিন সকালবেলা নাস্তা খেয়ে বরাবরের মতোই আমি কিন্তু ব্যালকনি বা আমার ছোট্ট ছাদে অনেকটা সময় কাটিয়ে দিই। কারণ নিজেকে ভালো রাখার জন্য নিজের মতো করে একটু সময় কাটানো কিন্তু আমাদের প্রত্যেক মেয়েরই উচিত। আর এতে করে কিন্তু ভীষণ একটা ভালো লাগা কাজ করে। মার্শাল্লাহ, আমার ব্যালকনিতে এলে কিন্তু আমার মনটা ভীষণ ভালো লাগে। তো নাস্তা করেছি, অফ ক্যামেরায় অনেক কাজও করে নিয়েছি। তো এখান থেকে যেয়ে তারপরে যে দুপুরের কাজগুলো আছে সেই কাজগুলো করে নেব। মাথায় একরকম কোনোরকম কোনো টেনশন রাখতে চাই না। আর অনেক কঠিন করে কোনো কাজ করতেও কিন্তু আমার একদমই ইচ্ছে করে না। আমি আমার মতো করে সুবিধা করে সহজ সুন্দর করে কাজ করতে কিন্তু আমি সবসময় পছন্দ করি। সংসারটা হচ্ছে ভীষণ মায়ার জায়গা। আর সেখানে কিন্তু শুধু ভালো লাগাই কাজ করে। আর সে ভালো লাগা থেকেই কিন্তু কাজ করে যায়। কিন্তু সেটা একদম ধারাবাহিকভাবে এবং সময়ের কাজ সময়ের সঙ্গে করারই কিন্তু চেষ্টা করি। আর এদিকে কিন্তু আমার বাজারও চলে এসেছে। তো সবগুলো রোস্টেড মুরগিগুলো খুব সুন্দর করে পিসগুলো খুব ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দেবো। আর এতে করে কিন্তু রান্না করতে অনেক বেশি সুবিধা হবে।
তো আবারও অনুরোধ করছি আমার ছোট্ট ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন, আর আমার অসংখ্য ভুলগুলো কিন্তু অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।